ইন্ডিয়া 7 মাসে আপনার কত টাকা ব্যয় করছেন? তাও ধরেন 80 লক্ষ। প্রায় 80 লক্ষ টাকা ব্যয় করছেন। এখন আপনার আব্বুর শারীরিক কন্ডিশন কি? কন্ডিশন আগের চাইতে অনেক ভালো আছে। ওজন কম ছিল, ওজনও ভালো। ওজনও বাড়ছে এবং রোগীও সুস্থ আছে। আল্লাহ রহমতের রিপোর্টও ভালো আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে যেখানে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। সারা ওয়ার্ল্ড যেখানে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগে চিকিৎসাধীন প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয়, আবার এককালীন দেখা যায় 50 লক্ষ 70 লক্ষ 1 কোটি টাকা নিয়ে পরিবারটিও ধ্বংস হয়ে যায়, রোগীটাও মারা যায়। এমনই এই রোগগুলিকে নিয়ে সারা বিশ্বে যেখানে মাতানো চিন্তিত কিভাবে তার সমাধান পাওয়া যায়। একসময় কিন্তু আমরা এমন চিন্তিত ছিলাম, যক্ষ্মা হলে বলতাম রক্ষা নেই, একসময় আমরা টাইফয়েড হলে বলতাম কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত, একসময় আমরা ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। সেই রোগগুলো যেমনি ভাবে সমাধান হয়েছে আল্লাহর অশেষ রহমতে গণস্বাস্থ্য হোমিওর দ্বারা। গণস্বাস্থ্য হোমিওতে যে সকল ডাক্তাররা আছেন, বিশেষ করে আমাদের মধ্যে এমবিবিএস ডাক্তাররা আছেন, বিএসএমএস ডাক্তাররা আছেন, ডিএসএমএস ডাক্তাররা আছেন, আমি সহ সেই ডাক্তারদের সবাই সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে আমরা বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, সেই রোগগুলি আমাদের এখানে নিয়মিত 4 মাস চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। বিশেষ করে আপনাদের সামনে একজন রোগীর, আপনার রোগী কি হয়? বাবা। হ্যাঁ, বাবা। আপনার নাম কি? মোহাম্মদ শিহাব। আমরা পরিচয় করে দিচ্ছি, একজন রোগী সুস্থ হয়েছেন তার ছেলের সাথে। আপনার বাবা, আপনার নাম কি? শিহাব। শিহাব। আপনার পিতার নাম? আব্দুল মান্নান প্রামাণিক। আব্দুল মান্নান প্রামাণিক। আব্দুল মান্নান প্রামাণিক। প্রামাণিক। আপনার মায়ের নাম? মোসাম্মদ সাবিনা ইয়াসমিন। সাবিনা। আপনার গ্রাম? বগুড়া জেলা কাহালু থানা জয়সারা গ্রাম। গ্রামের নাম হলো জয়সারা। জয়সারা। পোস্ট অফিস কাহালু। কালু, থানা কাহালু। কালু, জেলা বগুড়া। বগুড়া। আচ্ছা, যিনি রোগী উনি আপনার কি হন? বাবা। আপনার বাবা। আপনার বাবার প্রথম কি অবস্থা ছিল, কোথায় কোথায় ডাক্তারের কাছে নিয়েছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন এবং রিপোর্টে কিভাবে ভালো আসছে, সেই বিষয়গুলো আপনি দেশবাসীর উদ্দেশ্যে একটু বলেন। আমি প্রথমে ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম। ইন্ডিয়াতে মোটামুটি 7-8 মাস চিকিৎসা করার পরে ওরা ওখান থেকে না করে দিয়েছে। তারপরে আমি ইউটিউবে একটা ভিডিও দেখে দেখার পরে আপনার কাছে আসি। ইন্ডিয়াতে কয় মাস চিকিৎসা করছেন? 7 মাস। 7 মাস। সেখানে চিকিৎসা করে কি উন্নত হয়েছিল রোগী? অল্প একটু উন্নত হয়েছিল, তারপরে ব্যয়বহুল চিকিৎসা আমার পক্ষে সম্ভব হয়নি। ইন্ডিয়া 7 মাসে আপনার কত টাকা ব্যয় করছেন? তাও ধরেন 80 লক্ষ। প্রায় 80 লক্ষ টাকা ব্যয় করছেন। ব্যয় করার পরে কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু আপনি আর ব্যয় বহন করতে পারেন নাই। 80 লক্ষ টাকা ব্যয় করার পরে আপনি আমার ভিডিও পেয়েছেন, তারপর আপনি চলে আসছেন বাংলাদেশে। আইসে কি আর কোথাও চিকিৎসা করছেন নাকি আমার চিকিৎসা? শুধু আমার চিকিৎসা করছেন। এখন আপনার আব্বুর শারীরিক কন্ডিশন কি? কন্ডিশন আগের চাইতে অনেক ভালো আছে। ওজন কম ছিল, ওজনও ভালো। ওজনও বাড়ছে এবং রোগীও সুস্থ আছে। আল্লাহ রহমতের রিপোর্টও ভালো আছে। রিপোর্টে এতটা ভালো আছে যে সুস্থ মানুষ এতটা ভালো থাকে না। দেশবাসীকে বলবো যে আপনারা ওনার আব্বুর জন্য দোয়া করবেন। উনি যেভাবে সুস্থ হয়েছেন, আল্লাহ যেন সেই রোগটা ফিরিয়ে না দেন, উনি যেন স্থায়ী ভাবে সুস্থ হন। আমরা সবার দোয়া যেন উনি আজীবন ক্যান্সার মুক্ত থাকেন। বিশেষ করে আমি যারা রেজিস্টার্ড ডাক্তার আছেন বাংলাদেশের, যারা মনে করেন যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এইডস ভালো হয় না, সেইখানে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস ভিজিট করার পরে ভালো লাগলে আপনারাও আমাদের সাথে কাজ করুন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহর অশেষ রহমতে আপনার আমার সহযোগিতায় আমরা একদিন বিশ্বটাকে ক্যান্সার মুক্ত একটি পৃথিবী আমরা গঠন করব। যেমনি ভাবে যক্ষ্মা হলে এখন কোনো টেনশন করতে হয় না, যেমনি ভাবে এখন টাইফয়েড হলে কোনো টেনশন করতে হয় না, সুস্থ হয়ে যায়। যেমনি ভাবে ডায়রিয়া হলে টেনশন করতে হয় না, সুস্থ হয়ে যায়। যেমনি ভাবে বসন্ত হলে সুস্থ হয়ে যায়। একসময় বসন্ত রোগের জন্য কিন্তু আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছিল।
এই কঠিন রোগগুলা যেমন এখন সহজ হয়ে গেছে, তেমনি ক্যান্সার, কিডনি, তেলাসমিয়া, এইডস রোগ চিকিৎসা এখন খুবই সহজ হয়ে গেছে। আমরা সেই চিকিৎসায় গণস্বাস্থ্য হোমিওতে আল্লাহর অশেষ রহমতে যেভাবে রেজাল্ট পাচ্ছি, আমরা চাই সারা বিশ্বের সকল ডাক্তার যেন সেইভাবে রেজাল্ট পায় এবং বিশ্বটাকে আমরা ক্যান্সার মুক্ত করতে পারি। খুব অল্প পয়সায় চিকিৎসা হয়, সেই জন্য হোমিও চিকিৎসাতে ক্যান্সারের পরামর্শ নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বিশেষ করে আমি রোগী দেখি আপনার হলো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মেইন গেট আল্লাহ লেখার বরাবর, বাইতুল ভিউ, লিফটের 11, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং হবিগঞ্জে রোগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি, হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতাল। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।